কারামুক্তির পর রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য যাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যানের সমাধি প্রাঙ্গণে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ ও নেত্রকোনায় আছেন সহকর্মী জিয়াউর রহমান। শোতে যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, বিএনপি নেতা বাবর পৌঁছেছেন কিনা জানাবেন। এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেখানে কি বলছেন নেতাকর্মীরা? জানা ধন্যবাদ। এই মুহূর্তে এখনো বাবর এখানে এসে পৌঁছায়নি এবং কিন্তু আমরা 2টার পরপরই এই চন্দ্রিমা উদ্যানে এসেছি এবং এখানে এসে আমি যেটা দেখলাম সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তার শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি যদিও না পৌঁছালে তার যে ভক্ত এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা ভিড় করছেন। এবং ইতিমধ্যে কিন্তু এই চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার, এখানে কিন্তু তার নেতাকর্মীদের বেশ ভিড় রয়েছে এবং অনেকে লাল এবং আপনার হলুদ এবং নানা ধরনের ক্যাপও কিন্তু আসলে পরে এখানে আসছেন। এই যা অনেক প্রায় দীর্ঘ 17 বছর পরে তাদের যে নেতা রয়েছেন এবং নেত্রকোনার যে সংসদ সদস্য, সেই সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে এখানে তারা এসে শুভেচ্ছা জানাবেন এবং তার সাথে দেখা করবেন। আমরা জানি যে কেরানীগঞ্জ থেকে আজকে কিন্তু দুপুর 2টা নাগাদ তিনি ছাড়া পেয়েছেন এবং সেখান থেকে কিন্তু তিনি শোভাযাত্রা করতে করতে কিন্তু এই জিয়াউর রহমানের মাজারে তিনি আসবেন এবং এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের কাছে তথ্য রয়েছে তার সাথে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও এখানে থাকবেন, তেমনটি তথ্য আমরা এখানে পেয়েছি। এবং ইতিমধ্যে কিন্তু আপনার চন্দ্রিমা উদ্যানের কিন্তু অনেক অংশই জায়গায় কিন্তু আপনার হলো তার যে ভক্ত এবং যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু পদচারণায় মুখর হয়ে রয়েছে এবং স্লোগানে কিন্তু আসলে মুখর করে রাখছে পুরা এই যে জিয়াউর রহমান যে সমাধিস্থল এবং সেই সাথে চন্দ্রিমা উদ্যানের যে বা এই জিয়াউর রহমান সমাধিস্থলের যে পাশে যে আপনার যে মাঠগুলো রয়েছে সেই মাঠেও কিন্তু আপনার বেশ কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং তারা কিন্তু আসলে কিছুক্ষণ পরে কিন্তু আপনার আসলে স্লোগানে কিন্তু তারা আসলে মুখর হয়ে রয়েছে এবং আপনার সেই সাথে কিন্তু তারা আপনার এক ধরনের তারা এখনো অপেক্ষা করছেন কখন তাদের নেতা আসবেন এবং তাকে শুভেচ্ছা জানাবেন এবং সেই সাথে আপনার তাদেরকে দীর্ঘ 17 বছর পরে আর কি এই তাদের যে স্থানীয় সংসদ সদস্য, সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে দেখা হবে। এবং এই মুহূর্তে নেত্রকোনায় আছে আমাদের সহকর্মী জিয়াউর রহমান। আমরা তার কাছ থেকে জানবো আসলে তার যে সংসদীয় এলাকা সেখানে আসলে কি পরিস্থিতি রয়েছে। যা ধন্যবাদ নিয়াজ। আমি নেত্রকোনার যে পরিস্থিতি জানাতে চাই। নেত্রকোনার মদন উপজেলায় আমাদের যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য তিনি কারামুক্তি পেয়ে কিছুক্ষণ আগেই শহীদ জিয়ার মাজার তিনি জিয়ারত করছেন। তো আমি যদি নেত্রকোনার পরিস্থিতি একটু যদি আপনাদেরকে আমি জানাতে চাই যে নেত্রকোনা জেলা এবং এই যে 10টি উপজেলা রয়েছে, বাবর ভক্ত মানুষজন এবং বিএনপির যে দলীয় নেতাকর্মী তারা কিন্তু গত রাত্র থেকেই ঢাকার উদ্দেশ্যে অধিকাংশ লোকজন কিন্তু তারা সারা রাতব্যাপী তারা ঢাকায় চলে গিয়েছেন, যে কারণে ওই যে কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পাওয়ার পর বাবরকে এক নজর দেখার জন্য তারা কিন্তু তার সঙ্গে সেখানে সাক্ষাৎ করেছেন। এই জন্য কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনা পৌরসভার সামনের প্রধান সড়ক। দেখেন আজকে কিন্তু আসলে এই শহরে কিন্তু মানুষ কিছুটা কম, কারণ অধিকাংশ মানুষই কিন্তু তাদের প্রিয় নেতা বাবর সাহেবকে ঢাকায় দেখার জন্য তারা চলে গিয়েছেন। এবং আমি এই পর্যন্ত খোঁজখবর নিয়েছি বাবরের যে নিজ উপজেলা, বিশেষ করে হাওর অঞ্চল, মদন, মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ি, এই 3টি উপজেলা নিয়ে কিন্তু বাবরের যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার হাজারো মানুষ কিন্তু বাবরকে কখন তারা কাছে পাবে, এক নজর তাকে তাদের প্রিয় নেতাকে দেখবে, সেজন্য তারা অপেক্ষা করছেন। এবং আরেকটু বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে নেত্রকোনা অঞ্চলের হাওর অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ তারাও কিন্তু অনেকেই বাবরকে অনেক ভালোবাসেন এবং তারা কিন্তু ঢাকায় চলে গিয়েছেন এবং যারা এলাকায় রয়েছেন তারা কিন্তু বাবরকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং মদন উপজেলার যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু বিভিন্ন তোরণ করা হয়েছে, বাবরের বিভিন্ন ছবি সংবলিত পোস্টার দিয়ে তারা শহরটিকে একেবারে ছেয়ে দিয়েছে। এখন শুধু তারা অপেক্ষা করছেন তাদের এই প্রিয় নেতা কখন এলাকায় আসবেন এবং তারা কাছে থেকে এই বাবর সাহেবকে তারা দেখবেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাদেরকে। ঢাকা চন্দ্রিমা উদ্যান ও নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।